প্যারিসে হতে যাচ্ছে এক ঐতিহাসিক বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই বৈঠক কেবল সৌজন্য বিনিময় নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পকে চাপে ফেলতে যাচ্ছেন ইরানের বিরুদ্ধে এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের ছক নিয়ে। ওমানে হওয়া পারমাণবিক আলোচনার রেশ কাটতে না কাটতেই নেতানিয়াহু কেন ওয়াশিংটনে ছুটে যাচ্ছেন? ট্রাম্পের সেই ভয়ঙ্কর কিছু করার হুঁশিয়ারি কি? তবে ইরানের ওপর বিশাল বিমান হামলার ইঙ্গিত? পর্দার আড়ালের সেই গোপন কূটনীতি জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ওয়াশিংটন এবং জেরুজালেমে এখন টান টান উত্তেজনা। নেতানিয়াহু চান আমেরিকার সাথে ইরানের যে কোনো চুক্তিতে যেন তেহরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার এবং হামাস হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীর সমর্থন বন্ধের সতর্ক থাকে। যুক্তরাষ্ট্র হয়তো কেবল একটি সংকীর্ণ পারমাণবিক চুক্তি করবে, যা তেল আবিবের জন্য নিরাপদ নয়। ট্রাম্প ফক্স বিজনেসকে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে যে কোনো ভালো চুক্তির অর্থ হবে নো নিউক্লিয়ার, নো মিসাইল। এমনকি তিনি দ্বিতীয় একটি বিমান বাহিনী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানোর হুমকি দিয়েছেন। ট্রাম্পের সোজা কথা, চুক্তি না হলে তিনি খুব কঠিন কিছু করবেন। এদিকে তেহরানও তাদের অবস্থানে অনড়। ইরানের সর্বোচ্চ নেতা উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করে দিয়েছেন যে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা হলেও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আপোষ করা হবে না। ন্যাটোর তথ্য অনুযায়ী জুনের যুদ্ধের পর ইরান তাদের বিমান প্রতিরক্ষা ও মিসাইল সিস্টেম পুনর্গঠন করছে। নেতানিয়াহু এখন ট্রাম্পকে এই মর্মে চাপ দিচ্ছেন যে কূটনীতি ব্যর্থ হলে সরাসরি সামরিক ব্যবস্থা নিতে হবে। পেন্টাগনের খবর অনুযায়ী গত জুনের 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও আমেরিকা ইরানের স্থাপনায় যে আঘাত এনেছিল, এবার তার চেয়েও বড় ধ্বংসযজ্ঞের নীল নকশায় তৈরি হচ্ছে। তবে ইরানের বাইরে ফিলিস্তিন ইস্যু নিয়ে এই দুই বন্ধুর মধ্যে ফাটল দেখা দিতে পারে। ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রয়েছে। ওমানের আলোচনার পর আজকের এই বৈঠকে নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের মানচিত্র। ট্রাম্পের গ্রেট ডিল নাকি নেতানিয়াহুর টোটাল ওয়ার, কোনটি জয়ী হবে? কমেন্টে আপনার মতামত জানান।